হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করে দিলাম সকাল সকাল। তো আমার সকালবেলা উঠে কাজকর্ম কিন্তু অনেক কিছু হয়ে গেছে। যেমন ধরো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপর রান্নাঘরটা পরিষ্কার করা, আর তারপর সোজা আমি পিঠে বানাতে চলে এসেছি। পাটিসাপটা বানিয়ে নিয়েছি এক থালা, আর এখানে এক থালা নারকোল নাড়ু। দেখে বুঝতেই পারছো এগুলো সব দোকানেই যাবে। প্রথমে নারকেল নাড়ু কদিন বানানো হয়েছিল, তারপর স্টপ করে দিয়েছিলাম। তারপর এখন আবার শুরু করেছি। ভাবছি যে পিঠেটা যদি বন্ধ হয়ে যায়, একটা জিনিস বন্ধ হলে আরেকটা জিনিস তো থেকে যাবে। তো যে কোনো জিনিস দেখবে যখন শুরু করা যায় তখন কিন্তু ভীষণ আনন্দের, যখন সেটা শেষের পথে হয়ে আছে অনেক কিন্তু কষ্টকর। তো তাই ভাবলাম যে একটা শুরু হয়ে যেন শেষ না হয়, আমি তেমনই কোনো ব্যবস্থা করি। তাই জন্য নারকেল নাড়ুটা বানানো শুরু করেছি। তবে হ্যাঁ, কাকু একটা আশ্বাস আমাকে দিয়ে রেখেছে যে ঠিক আছে তুমি বৌমা বানাতে থাকো, অসুবিধা নেই, যতদিন লোকের ডিম্যান্ড থাকবে ততদিনই আমি দেবো। তো পিঠেগুলো আমি মোটামুটি ডাব্বা করে নিয়েছি, আর এক পিস শুধু রেখে দিয়েছি বড়মশাইয়ের জন্য, কারণ ও পাটিসাপটা পিঠা খেতে ভীষণ ভালোবাসে। আর এই পাটিসাপটা শুধু দোকানের জন্যই কিন্তু বানানো হচ্ছে, আর ওই পৌষ সংক্রান্তিতে আমাদের ঘরেতে যা পিঠে হয়েছিল আর কি। তবে দেখি একটু চুষি পিঠে কাটার ইচ্ছা আছে, দেখি কবে সেটা হয়। আর একটু মালপোয়া। কী বলো তো, থাইরয়েডের পেশেন্ট তো এমনিতেই আমি, তার মধ্যে বরেরও এখন মিষ্টি খাওয়া বারণ, ও মিষ্টিটা অ্যাভয়েড করছে, আর মাম্মার কথা তো ছেড়েই দিলাম। ওই জন্য না একটু বাড়িতে পিঠে পায়েস কম হচ্ছে, তবে মাঝে মাঝে চুপি চুপি করে কিন্তু একটু একটু পায়েস করে খেয়েও নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো মিষ্টিটা একটু কম খাচ্ছি ওই জন্য। আর পিঠে পায়েস মানেই তো বুঝতেই পারছো যে মিষ্টি দুধ এগুলো দিয়েই বানাতে হয়। আর তারপর সব কিছু গুছিয়ে বরকে দিয়ে দিয়েছি, ও দোকানে নিয়ে চলে গেল। আর আমি সুন্দর করে পুজোটা সেরে নিলাম। পুজোটা সেরে নিয়ে, আজ যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই। তোমরা যারা আমার বন্ধুরা আছো পুরনো প্রত্যেক দিনের আর কি, তারা তো সকলেই জানো। তো আমি বৃহস্পতিবার ওই জন্য মানে নিরামিষ খাই, মানি ভীষণ। লক্ষ্মীবার গুরুবার বলে মুগ ডাল করবো, ওই জন্য মুগ ডালটা কড়াইতে আগে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর মুগ ডালটা হবে সবজি দিয়ে, সবজি বলতে মটরশুঁটি, গাজর আর ফুলকপি দিয়ে। আর এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডেচকিতেই আজকে ভাতটা করে নিলাম। আর এদিকে আমি ডালে দেবো বলে ফুলকপি আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি, আর মটরশুঁটিটা ডালের মধ্যে সেদ্ধ করে নেব। একটা মানে প্রেসারে একটা সিটি দিলেই হয়ে যাবে। তো চলো, এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে তারপর ডালটা দিয়ে দিয়েছি। আর এখানে ভাবলাম বেগুন ভাজা করব, তো বেগুনগুলো একটু পাতলা পাতলা করে একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে ডুবিয়ে বেগুনটাকেও ভেজে নিচ্ছি। শুধু বেগুন ভাজা খেতে একটা আলাদা টেস্ট লাগে, আর এরকম আম, মানে বেগুনকে ভেজে করলে আরেকটা টেস্ট লাগে কিন্তু খেতে। তো প্রত্যেক দিন তো এক রকমেরই বেগুন ভাজা খাওয়া হয়, ওই জন্য ভাবলাম আজকে এইভাবে করি। আর এদিকে একটা সবজি বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে পালং শাক দিয়ে। এর মধ্যে ডালের গুঁড়ো ডালের বড়ি ভেঙে গুঁড়ো করে দিয়েছিলাম। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আমার তো খুব ভালো লাগে। আর বরের একটু এক জায়গায় যাওয়ার তাড়া ছিল, ওই জন্য সে তাড়াতাড়ি চলে আসলো, আর আগে থেকে আমাকে ফোন করেছিল তাড়াতাড়ি আমার ভাতটা বেড়ে রাখো। ওই কারণে ওর ভাতটা বেড়ে রেখেছিলাম। আর তোমাদেরকে একটা ভিডিও আমি করতে পারিনি, জাস্ট একটা ফটো তুলেছিলাম। মানুষটা এত ব্যস্ত হয়ে পড়েছিল, হেলমেট মাথায় নিয়ে সে খেতে বসে পড়েছে। তো আমি ফটো তুলেছি, অবশ্যই সেটা থাম্বনেইলে যখন লাগাবো তোমরা দেখতে পাবে। আর আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি যে কোন মানুষ আছে যে মাথায় হেলমেট নিয়ে ভাত খেতে বসে। সন্ধেবেলা সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এত ভালো লাগছে আজকে সিংহাসনটা এরমভাবে সাজিয়ে। আর আমার গোপু সোনার মুখটা দেখো, মনে হয় যেন তাকিয়েই থাকি, বসেই থাকি। তো সন্ধে ধরানো হয়ে গেছে আমার, আর বৃহস্পতিবার তো আমি ধুনো ধরাই। এমনিতে প্রত্যেক দিন ধুনোই ধরাই, ধুনোটা মানে ফুরিয়ে গেলে তখনই ধূপকাঠি। সন্ধেবেলা ধুনোটা ধরাতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে লুচি ভাজছিলাম সকালে আমাদের একটু ব্রেকফাস্টের জন্য। তো ভাবলাম যে লুচিটা ভেজে নিই, কেননা জেঠিমা একটু ফুলকপি দিয়ে ছোলার ডাল দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছে, এত টেস্টি হয়েছিল না তরকারিটা, ভীষণ টেস্টি হয়েছিল। তো ওই জন্য ভাবলাম যে তার সাথে যদি লুচি দিয়ে খাওয়া হয় তারও টেস্টটা আর একটু বেশি ভালো বোঝা যাবে আর কি। ওই কারণেই বানিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা লুচি, আর তার সাথে যে তরকারিটা। তো বরকে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেব। তোমাদের এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। বড় ভিডিও করতে পারছি না, শরীরটা এখনও ঠিক হয়নি, আর তার সাথে সাথে মাম্মারও শরীর খারাপ, তো ওই জন্য ভিডিও ঠিকঠাক করে শ্যুট করতে পারছি না। ওকে নিয়ে সারাক্ষণ কান্নাকাটি, ঘ্যান 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 করছে, তো ওকে নিয়ে ওই জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছে।